গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না খেতে কিন্তু দারুণ লাগে। যারা তেলাপিয়া মাছ খেতে চাও না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এর ভিতরে কিন্তু একটা বিশেষ মশলা দেওয়ার কারণে গাটি কচুর স্বাদটা কিন্তু অপূর্ব লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব গাটি কচু বা কচুরমুখী দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি কিন্তু কচুরমুখীগুলো মানে এই গাটি কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। মানে সেদ্ধ করেছি ঠিকই, কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিয়ে একটু মানে শক্ত শক্ত থাকবে সে অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। তো দেখো, এবার আমি এই খোসাগুলো ছুলে নিচ্ছি। তো এই কচুরমুখীগুলো মানে এই গাটি কচুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে একেবারে গলে যাবে। তো এজন্য একটু শক্ত রেখে কিন্তু নামিয়ে নিতে হবে। তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দুটো সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো, আমি এভাবে আমি অফ ক্যামেরায় আমি এই কচুরমুখীগুলো সবগুলো আর কি বেছে নেব। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো, সব কচুরমুখীগুলো আমি অফ ক্যামেরায় বেছে নেব। আর এই যে দেখো, মাছ নিয়েছি তেলাপিয়া মাছ। তো এখানে আছে 3টি মাথা আছে আর 4টি লেজা আছে। তো এই মাছ দিয়ে কিন্তু আজকে রান্না হবে। তো আমি এখানে কিন্তু লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে তো এবার দেখো, গ্যাসের পরে কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল। দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিই একটু হালকা ভেজে নিয়ে, এই যে ধনে জিরে একটু সাইড করে ধুয়ে এর ভিতরে দেখো দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি আর এলাচ। তো সামান্য সামান্য মশলা দিয়ে কিন্তু এই মশলাটা ভেজে তুলে নিলাম। নিয়ে দেখো, এদিকে কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তো এই মাছগুলো সব কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে দেখো, এভাবে উল্টে পাল্টে মাছের গায়ে তেল ভালো করে লাগিয়ে নিয়ে তো একটু অপেক্ষা করতে হবে। এভাবে মেলে দিয়ে অপেক্ষা করব যে এক পিঠ ভাজা হয়ে গেলে তো এভাবে ফিরিয়ে দেব। তো এভাবে দেখো সব মাছগুলো আমি ফিরিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তো মাছগুলো ভেজে নেব। তো দেখো, এক পিঠ হয়ে গেছে, তো অপর পিঠও একইভাবে ভেজে নেব। আর এই মাছগুলো না একটু কড়া করে ভেজে নেব। তো মাছ ভাজা হতে থাক, আর এদিকে যে মশলাটা সে মশলাটা এখন একটু বেটে নিচ্ছি। তো দেখো, একটু জল দিয়ে দিলাম, আর এই যে লবঙ্গ, দারুচিনি, এলাচগুলো একটু থেতো করে করে নিচ্ছি নোড়াতে করে। তো তোমরা যাদের ব্লেন্ডার আছে তো ব্লেন্ডারেও কিন্তু মশলা গুঁড়ো করে নিতে পারো। তো আমি এই মানে গুঁড়ো করি, যখন গুঁড়ো মশলা তৈরি করি তখন কিন্তু। আর এই যে প্রতিদিনের রান্নার জন্য যে মশলা, এই মশলাটা একটু কম গুঁড়ো করি ব্লেন্ডারে, শিলপাটাতে ভালো হয় যেন। এই যে মাছগুলো কিন্তু কড়া করে এই যে দেখো ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। তো এই তেলাপিয়া মাছগুলো কিন্তু এরকম যদি একটু কড়া করে ভাজা হয় তো খেতে কিন্তু ভালো লাগে। এই মাছগুলো কিন্তু একটু নরম থাকলে একদম খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা যারা এরকম কড়া করে মাছ ভেজে কোনো দিন খাওনি তারা একবার হলেও এভাবে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। তো দেখো, আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো দেখো, ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর হাফ চামচের কম দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে এবার দেখো, যে ধুয়ে পরিষ্কার করে রাখা যে কচুরমুখী মানে গাঁটি কচুগুলো দিয়ে দিলাম তেলের পরে। দিয়ে এবার দেখো নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
তো বন্ধুরা, এই লবণ আর হলুদ দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে বেশ সময় কষিয়ে নেব। আর আমি এই রান্নাটা কিন্তু কাঁচা ঝাল দিয়ে করবো, মানে কাঁচা লঙ্কা। তো এই যে দেখো, এর ভিতরে 2 টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে বরফ অবস্থায় এর ভিতরে দিয়ে দিলাম। তো এই যে দেখো, একটু নেড়ে চেড়ে একটু কিন্তু কষিয়ে নিলে কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু গলে গেছে। তারপরে দেখো, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো মানে ঝোলটা পরিমাণ মতো একটু সেদ্ধ হবে, ফুটবে তো। আর এবার দেখো, ঢাকা খুলে দেখলাম যে দেখো, কচুরমুখিগুলো যে একটু একটু শক্ত ছিল তো পুরোটাই গলে গেছে। তো এ পর্যায়ে দেখো, আমি সেই বিশেষ মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখনও মাছ দিইনি, যেহেতু মশলাটা আগে দিলাম। মাছ দিয়ে যদি মশলা দেওয়া হয় তো মাছগুলো কিন্তু ভেঙে যায়। তো এবার দেখো, মাছ দিলাম। মাছ দিয়ে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, যে মাছের ভিতরে সমস্ত আর কি কচুর ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে। তো এই যে দেখো, রেডি করা হয়ে গেছে। তো এবার গামলা দিয়ে আর কি ঢেকে রাখলাম। তো এবার দেখো, আমি ঢাকা খুলে নিলাম। তো এই যে দেখো, আমি এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। কচুরমুখিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো মাছগুলো তো নরম হয়ে গেছে। তো এবার দেখো, নামিয়ে নেব। আর একটু পাতলা ঝোল আছে, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা আর কি ঝোলটা টেনে নেবে। তো এবার আমি দেখো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করলে কচুরমুখি দিয়ে ভাত কিন্তু পুরো থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।